সরকার দায়িত্ব নেওয়ার পরই মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিতে থাকা 9 জন সচিব ও জ্যেষ্ঠ সচিবের নিয়োগ বাতিল, কয়েকজনকে সংযুক্ত করা এবং একাধিক গুরুত্বপূর্ণ পদ শূন্য হয়ে পড়ায় প্রশাসনে বড় পুনর্বিন্যাস শুরু হয়েছে। সূত্রগুলো বলছে, বর্তমানে অন্তত 12টি সচিব ও সমপর্যায়ের পদ শূন্য। জেলা প্রশাসক পর্যায়েও ধাপে ধাপে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ABM আব্দুস সাত্তার। পুলিশ বাহিনীতেও পরিবর্তন এসেছে। নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী হোসেন ফকির। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাহিনীর প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা সামনে রেখেই এই পরিবর্তন, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। উচ্চশিক্ষা প্রশাসনেও পরিবর্তনের ছোঁয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান অব্যাহতির আবেদন জমা দিয়েছেন। আরও কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগের প্রস্তুতি চলছে। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সালাউদ্দিন M আমিনুজ্জামান বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে নতুন সরকার ক্ষমতায় এলে প্রশাসন গুছিয়ে নেওয়ার প্রবণতা থাকে। এটা হতেই পারে। তিনি আরো বলেন, গুছিয়ে নেওয়ার সময় দেখা হয় আমাদের সঙ্গে ছিল কিনা। এক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা ভুক্তভোগী হয়ে যান। এবার নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে আগের মতো যেন না হয়। নিরপেক্ষতা ও যোগ্যতা দেখেই যেন পরিবর্তনগুলো হয় এবং যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ যেন বঞ্চিত না হন। ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী ইশতেহারেও প্রশাসনের মেধা, সততা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড করার প্রতিশ্রুতি রয়েছে।